আসসালামু আলাইকুম গাইস। তো আবারও চলে এলাম তোমাদের সেই 17 নম্বর রোজা ব্লগ নিয়ে। তো গাইস দেখো মসজিদে চলে এসেছি, ইফতারি করা হয়ে গেছে। এই ইফতারি সেইটি করা হয়ে গেছে। তো চলো আয়ান দেওয়া হয়ে গেছে, মসজিদে যাচ্ছি। তো গাইস এখানে মসজিদে ঢুকে অজু করা হয়ে গেছে। তো চলো বেশি কথা বলবো না, বাইরে যাই, বাইরে গিয়ে আবার ব্লগটা অন করছি। তো গাইস নামাজ কমপ্লিট করে আবার চলে এলাম ঘরের কাছে। তো এবার যাবো ঘরে, একটু ঘুমাবো, আবার আসবো সকালে। 8 hours later. সো গাইস ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, উঠে আমার কোনো কাজ ছিল না, তাই আমি ঘরে একটু ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে। তো চলো এখন কিছুক্ষণ পর আয়ান দেবে, নামাজ তো পড়তে যেতে হবে, নামাজ তো পড়লে হবে না রোজা করে। তো চলো দেখি নামাজ পড়তে যাওয়ার সময় ব্লগটা অন করছি। তো গাইস এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে। তো নামাজ পড়ে বার হয়ে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চল চল চল। তো আজ মসজিদে চলে এসছে, দেখা যাচ্ছে। চলো নামাজ পড়ে বাড়াবো কথা বলি। গাইস এখন আমরা নামাজ পড়ে বার হয়েছি, এবার যাবো ঘরের দিকে, গিয়ে ঘুমাবো। তো চলো হাসছে আসরের আজানের সময়। তো আমি শুতে ফোন দেখছিলাম, তো ছোট ফোন করে বলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, শোরুমে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তুই আয়, আমি রেডি হচ্ছি। তো গোসল করে নিয়ে সেখানে তো সুরুজে চলে এসছে। সুরুজ চলে আসার পরে ছোট ফোনটায় গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন আমরা রাস্তায়, তো রাস্তায় যাচ্ছি। চলো কিছুক্ষণ আসার পরে আবার চলে এলাম মানে শোরুমের সামনে এসে শোরুমে ঢুকে শোরুমের মালিকের সাথে কথা বলছিলাম সার্ভিসের জন্য। তো শোরুমের মালিকের সাথে কথা বলে ছোট ঢোকাচ্ছে এখন, দেখো। তো ওখানে গাড়িটা ঢুকিয়ে দিয়ে আমরা চলে এলাম মথুরাপুরে একটু ঘুরতে এসেছিলাম স্টেশনে। তো স্টেশনে এসে অনেক ভিড় ছিল স্টেশনে, তাই একটু ঘোরাঘুরি করার পরে তো মথুরাপুর স্টেশনতে আসার সময় এখানে এত ভিড়, গাড়ি বার করতে পারছিলাম না। তো যাক করে গাড়িটা বার করে নিলাম, গাড়িটা বার করে এবার চলে এলাম ঘরে। তো এখন যাচ্ছি ইফতার করতে, তো সেই সামনে মসজিদ, তো দুবাই আছি। চলো যাই মসজিদে ইফতারটা করি, ইফতারটা করে বার হয়ে নামাজ পড়ে বার হয়ে কথা হবে। সো হে গাইস, তো আমাদের 17 নম্বর রোজাটা কেটে গেল। দেখতে দেখতে 17টা রোজা কেটে গেল গাইস। আর কে কটা রোজা করেছো কমেন্টে বলে যাও।